নমস্কার বন্ধুরা, দেবশ্রী ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা চারজন, অর্থাৎ আমি, দিদিভাই, বাবু আর আমার বর, আমরা সবাই মিলে এখন যাচ্ছি সায়েন্স সিটি। তো কলকাতাতে অনেকবার আসা হয়েছে ননদের বাড়িতে, কিন্তু একবারও সায়েন্স সিটি ঘুরে দেখা হয়নি। তাই ভাবলাম যে আজকে চারজন মিলে যাই, একবার সায়েন্স সিটি ঘুরে আসি। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশে একদম মেঘ ছিল না, কিন্তু যখনই আমরা সায়েন্স সিটি এসে পৌঁছালাম তখনই দেখলাম মেঘের মুখ একদম ভার হয়ে এসেছে। তখনই দেখে বুঝতে পারলাম যে ভীষণ জোর কিন্তু বৃষ্টিটা নামবে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ, অলরেডি এক ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর সায়েন্স সিটির এই যে জায়গাটা না, আমার ভীষণ ভালো লাগছিল। এখানে কয়েকটা ছবিও তুলে নিলাম। আর ঠিক একদম জোর কদমে বৃষ্টিও নামিয়ে দিয়েছে। আর এই মেয়েটা কে আমি জানি না, ঠিক যখন আমি ক্যামেরাটা অন করছি তখনই শুধু ওই আমার ক্যামেরার সামনে দিয়ে দেখছি হেঁটে বেড়াচ্ছে। 1 ঘন্টা ধরে জোর কদমে বৃষ্টি হলো, এই সবে মাত্র বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। চলো আবার একটু ভালো করে সায়েন্স সিটি ঘোরা যাক। যদিও বা এলাম, খুব ভালোভাবে ঘুরতেই পারছি না বৃষ্টির জ্বালাতে। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি ওই 3D অ্যানিমেশন দেখতে। এটাও আমি এর আগে কখনো দেখিনি, তো কিভাবে কি হবে না হবে সেটা দেখার জন্য কিন্তু ভীষণ কৌতূহল হচ্ছে। তাহলে চলো এখন দেখা যাক। আর এই হচ্ছে সেই 3D অ্যানিমেশনের চশমা। ভালো লাগে স্বপ্নকে, রাতে জাগা স্বপ্নকে। সমস্ত কিছু দেখা হয়ে গেল, ঘোরা হয়ে গেল। এরপর বাড়ি যাব, কারণ এখন বাজছে রাত্রি 8টা। তো যাওয়ার পথে বাইরে একটা কিছু খেয়ে নেব, খেয়ে পরে তারপর বাড়ি যাব, কারণ অনেকক্ষণ আমরা কিছু খাইনি এখানকার ভিতরে। তো চলো এখন আমাদের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখাবো অন্য কোনো ব্লগে তোমাদের সাথে।